হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আসি আমাদের ভূষণ স্কুলে। আজকে হলো আমাদের ভূষণ স্কুলের শেষে কি দিন। তো এখন আমার সাথে আছে অর্বন। আজকের ব্লগে তোমাদেরকে আমাদের ভূষণ স্কুলের সেই দিনটি কেমন এনজয় করলাম সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোথায় গেল সে রূপকথার রাত হাজার গল্প শোনা, রাজার কুমার কোটাল কুমার পক্ষীরাজ সে ঘোড়া। কোথায় গেল সে রূপকথার রাত হাজার গল্প শোনা, রাজার কুমার কোটাল কুমার পক্ষীরাজ। তো বন্ধুরা, এখন আমরা আমাদের প্রিয় বাবুল স্যারের সাথে কিছু কথা বলবো। চলো কথা বলো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজকে তো আমাদের স্কুলের জীবনে শেষ দিন চলে আসছে। স্যার, আমাদের উদ্দেশ্য করে কিছু বলেন। স্কুল জীবনের শেষ ক্লাস শেষ হচ্ছে মাধ্যমিক। তো এরপরে তোমাদের মাধ্যমিকের পরে এরপরে টেস্ট পরীক্ষা আসবে। টেস্ট পরীক্ষার পরে গিয়ে এসএসসি পরীক্ষার নির্বাচন হবে। এই এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো, আমাদের টেস্টও ভালো হবে, আমাদের বাকি এসএসসি পরীক্ষা ভালো আশা করছি। তোমরা পড়ালেখা করো আমি জানি, তারপরে আরও ভালো পড়ালেখা আসবে। এখন সময় নষ্ট করো, সময় নষ্ট করা যাবে না, এদিক ওদিক ঘোরা যাবে না। তাহলে না পড়ার টেবিলে যদি বসো বইয়ের কাছে বসো, প্রতিদিন একটু একটু করে পড়ো, তাতেও তোমার বছর শেষে অনেক কিছু আসবে। পড়ার টেবিলে প্রথমত পড়া, দ্বিতীয়ত পড়া, তৃতীয়ত পড়া, পড়াই ফাইনাল। ভালো পড়লে ফলাফল আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার কিন্তু আমার খুব পার্সোনালি অনেক কাছের একজন মানুষ। স্যারের জন্য অসংখ্য ভালোবাসা রইল। ধন্যবাদ স্যারকে। তো গাইস, আমরা এখন আছি আমাদের ভূষণ মাঠে। এই যে আমাদের সব ফ্রেন্ড সার্কেল, এর স্যার কাছে আমি অথবা চিনতে কেমন লাগে। এই যে আমার জিকি দোস্ত অর্বন। বন্ধু, কেমন লাগছে আজকে আমার জীবনের স্কুলের শেষ দিন। আসলে এই দিনগুলো আমি ভোলার মতো না। এই দিন আর কখনো কাছে ফিরে পাবো না। বন্ধুদের সাথে যত আড্ডা, যত মজা, যত মারামারি, যত খেলাধুলো সবই স্মৃতি হিসেবে থেকে যাবে, কিন্তু আমরা বলবো না এগুলো। আমাদের কলেজে ঢুকতে হবে। কলেজে ঢুকে অনেক কিছু করার বাকি আছে। এখন স্কুল থেকে বের হতে হবে। এই সরকার দাদা, কেমন লাগছে বন্ধু আজকে? খুব কষ্ট, দুঃখ বেদনার দিনে। তো এখন আমরা যাব আমাদের ক্লাসরুমে। তো ক্লাসরুমে যে কথা হচ্ছে, লেটস গো। আমি আছি বর্তমানে আমাদের ভূষণ স্কুলের ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, দেখতেই তো পাচ্ছ, পিছনে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছপালা আছে। তো এখন আমি আমাদের ক্লাসরুমে যাচ্ছি। তো দেখতে থাকো। আমাদের এই জায়গায় আমরা সাইকেল পার্ক করতাম। আর এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমরা ক্লাস 10-এর যে সায়েন্স রুম, এইখানে ক্লাস করতাম। তো দেখতে থাকো ভিডিওটা। তাই ভাইয়া, কেমন লাগছে আজকে? এই তো আলহামদুলিল্লাহ, একটু কষ্ট লাগছে যে আজকে লাস্ট দিন, আর এরকম দিন ফিরে পাবো না। এই স্কুলে আর আসতে হবে না, কিন্তু ভালো লাগছে যে বন্ধুদের সঙ্গে একটু সময় কাটাতে পারছি, ছবি তুলতে পারছি। এই যে আমাদের স্কুলের সেই ক্যান্টিন, যেখানে আমাদের মানে হাফ ক্লাস হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা খাবার কিনতাম। তো আজকে এটা বন্ধ, আজকে আমাদের শেষ ক্লাস। তো অর্বন, আসো। আমার জিগি দোস্ত, 4 বছরের ফ্রেন্ডশিপ আমাদের এখনো রয়েছে। অর্বনের কিছু বলার আছে? আজ শেষ দিন, কি বলবো, জাস্ট আজকের মতো এমন একটা দিন আর কখনোই পাওয়া যাবে না। কি অবস্থা ভাই? ভাই, কি অবস্থা? এই যে মানে আজকে যে আমরা স্কুল ড্রেসে আসছি, এই স্কুল ড্রেস পরে একসাথে কখনোই ভাই কেমন আছিস এই কথাটা বলা হয়তো আর কখনোই সম্ভব হবে না ভূষণ স্কুলের ইতিহাসে। তো আমাদের লিটারালি খুবই খারাপ লাগছে, কিছু বলার নেই তেমন একটা। এই যে আমাদের বন্ধু মুরসালিন, কি অবস্থা বন্ধু, কেমন আছো? বন্ধু, মন খারাপ? না, মন খারাপ হবে কেন? ভালো আছি, সুস্থ আছি। যাক, অবশ্যই। এটা হচ্ছে আমাদের 9-এ ক্লাস চলছে আমাদের এখানে। এটা তো এটা হচ্ছে ক্লাস 10-এর আর্টসের রুম। এটা হচ্ছে আর্টসের রুম। আর এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাস 10-এর সায়েন্স রুমে, যেখানে আমি ক্লাস করি রেগুলার। তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম।
একটা বছর আমরা এখানে ক্লাস করছি। এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বোর্ডে আমরা অনেক কিছু শেখাতো স্যাররা। আর আমাদের এগুলা বেশি এই গেমস দুইটাতে সবচেয়ে বেশি বসা হতো। অর্পণ থাকতো আমার সাথে বেশি। আর এই ক্লাসরুমটার কথা সারা জীবনই অনেক বেশি মনে পড়বে, কারণ 10-এ আমরা সবচেয়ে বেশি এনজয় করতে পারছি। এবং ক্লাস 6 থেকে যখন ভর্তি হই স্কুলে, তখন করোনা ভাইরাসের কারণে অ্যাসাইনমেন্ট দেওয়া, একটা বইটি অ্যাসাইনমেন্ট করা, এদিকগুলো আর হবে না। গাইস, আমরা বর্তমানে আমাদের স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবা, আর সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। কেড়ে নিলি